ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। তোমার এই গেম আমি বেশি দিন চলতে দেবো না রিমি, অ্যান্ড আই রিয়েলি মিন ইট। ওকে, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি রিমি, তুমি একদিন কাঁদবে আর সেদিনকে তোমার চোখের জল মোছার জন্য কেউ থাকবে না, তন্ময়ও না। ব্লা 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 ব্লা। শুনে নিচ্ছি না, ইউ ক্যান লিভ। না, তুমি যেতে পারো না। আমি যেতে পারি তো। তুমি কিন্তু একটা জিনিস বারবার ভুলে যাচ্ছ, তুমি আমার পেড লেবার অ্যান্ড নাথিং এলস। পেড লেবার আমি তোমার অফিসে, কিন্তু ফ্যামিলিতে আমি তোমার হাজবেন্ড। তুমি বুঝি স্বামিত্বের দাবি করো আমার কাছ থেকে? তন্ময়, তুমি জানো একজন হাজবেন্ড হতে গেলে কতটা রেসপন্সিবল হতে হয়? সেটা কিন্তু তোমার মধ্যে নেই। তুমি সেই সুযোগ দিয়েছো আমাকে? আমি তোমাকে সুযোগটা দিতেও চাই না। তোমাকে সুযোগ দিয়ে কি কোনো লাভ হবে? আরে কি আছে তোমার? আমাকে সুখী করার মতন কি আছে তোমার কাছে? কিচ্ছু নেই। ইউ আর নাথিং বাট আ বিগ লুজার। আমি তোমাকে যেতে দিতে পারবো না। তুমি আমার হাতটা ছাড়ো তন্ময়। হাতটা ছাড়বো? আর যদি না ছাড়ি তুমি কি করবে? তুমি খুব ভালো করে জানো রিমি চৌধুরী ঠিক কি করতে পারে। ও আচ্ছা, তার মানে আমি যখন তোমার গাড়িতে হাত দিয়েছিলাম তুমি তোমার গাড়িটা পুড়িয়ে ফেলেছিলে। তার মানে তুমি কি এখন তোমার নিজের হাতটাও পুড়িয়ে ফেলবে? তন্ময়, ডোন্ট ক্রস ইওর লিমিট। রিমি, তুমি যাবে না। আমি যাব। আমি তোমায় যেতে দিতে পারবো না। তুমি কে আমাকে কিছু বলো? তোমার কতটুকু ক্ষমতা আছে হ্যাঁ আমাকে আটকানো? তুমি রিমি চৌধুরীকে আটকাবে? সামান্য তো মাইনে পাও ওই কটা টাকা, তার আবার বড় বড় কথা। রিমি, তোমার মনে আছে তুমি বিয়ের রাত্রে কি বলেছিলে? আর যাই হোক, তুমি আমার মাকে কষ্ট দেবে না, তুমি আমার মাকে কিছু বুঝতে দেবে না। না, তুমি যেতে পারো না রিমি। শোনো তন্ময়, তুমি তোমার মাকে কি বলবে সেটা সম্পূর্ণ তোমার। আর তাছাড়া আমি এই বাড়িতে এসেছি কারোর দায়িত্ব নেব। আমার কাজ শেষ, তাই জন্য আমি আজকে বাড়ি যাব রাইট নাও। তার মানে তোমার কারোর প্রতি কোনো দায়িত্ব নেই? আমার মায়ের প্রতি কোনো তোমার দায়িত্ব নেই? অফ কোর্স নট। আমি কেন দায়িত্ব নিতে যাব? আমার দায়িত্ব শুধু আমার নিজের প্রতি আর আমার মা বাবার প্রতি। তুমি আর তোমার মা আমার কাছে কেউ না, কথাটা মাথায় রাখো। তার মানে তুমি কি ডিভোর্স চাইছো? এত সহজে তো আমি তোমাকে মুক্তি দেব না তন্ময়। তোমার মনে আছে কোম্পানির জন্য আমি একটা মেশিন কিনেছিলাম যেটা একাই 100-200 লোকের কাজ করে দেবে, কিন্তু তুমি কি করলে না, সবাইকে আমার এগেইনস্টে করে দিলে। তুমি স্ট্রাইক করলে, তুমি আমাকে সবার সামনে ইনসাল্ট করলে। আমি ভুলিনি তন্ময়, আমি ওই দিনগুলো কিচ্ছু ভুলিনি। তুমি ভাবলে কি করে আমি তোমাকে এত তাড়াতাড়ি সুখ দেব? এত ভালো তো রিমি চৌধুরী না তন্ময়। তুমি আমাকে যেভাবে অপমান করেছো আমিও তোমায় ঠিক সেইভাবে অপমান করব। সবাইকে তোমার কাছ থেকে কেড়ে নেব। তোমাকে আমি কিছুতেই সুখী হতে দেব না, কিছুতেই না। ওকে, তুমি যদি তাই মনে করো যে তুমি আমাকে ডিভোর্স না দিয়ে আমার সারাটা জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে, করতে পারো। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমারও কিন্তু একটা মন আছে, আর আমার মন কি বলে সেটা আমি জানি। তোমার প্ল্যানকে আমি কোনোদিন সাকসেস হতে দেবো না। আই প্রমিস ইউ। কোনোদিন তুমি করতে পারবে না। আর আজকে যে অহংকারে, যে গাম্ভীর্যে তুমি এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছ না, এর জন্য তোমাকে পস্তাতেই হবে। পস্তাতে হবে মাই ফুট।
যে দম্ভ নিয়ে তুমি আজকে আমায় ছেড়ে চলে গেলে, সেই অহংকার, দম্ভ সবকিছু ফেলে আমার কাছে একদিন তোমাকে ফিরে আসতেই হবে রিমি, ফিরে আসতেই হবে তোমাকে। দাঁড়াও, তুমি কি তাহলে এ বাড়িটা ছাড়ার ডিসিশন নিয়েই নিলে? আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? ভালো, তবে আমার সামনে তুমি আর তন্ময় একটু বসে কিছু আলোচনা তো করতে পারতে। কিসের আলোচনা? তুমি কি নিজেকে পরিবর্তন করতে পারবে না? প্রয়োজন মনে করি না। তুমি এখনো ভাবছো যে তুমি যা করছো তুমি ঠিক করছো। রিমি চৌধুরী কোনোদিনও ভুল করে না আর ভুল করবেও না। রিমি, একটা কথা তোমাকে বলে রাখছি, কান খুলে শুনে নাও। এই বাড়ি যখন ছাড়ছো ভালো করে ভেবে রাখো, তুমি কিন্তু এই বাড়িতে দ্বিতীয়বার আর পা রাখতে পারবে না। আপনি কিন্তু একটা জিনিস ভুল করছেন, আমার এ বাড়িতে পা রাখার আর কোনো প্রয়োজন নেই। কেউ তোমাকে কিন্তু কোনোদিন আটকাতেও যাবে না, সেটারও কোনো প্রয়োজন নেই। আর একবার কি একটু ভেবে দেখা যেত না? সেটারও কোনো প্রয়োজন নেই। তুমি যখন সব বুঝতে পারবে, এমন যেন দিন না আসে যে তোমার পাশে কেউ নেই, কাউকে তুমি চেয়েও পাচ্ছ না। আমি একটা কথা বলবেন? আপনি তো আমার থেকে অনেক বড়, তা আপনি আপনার জীবনে কি পেলেন? আত্মীয় স্বজনকে কি বলবো রিমি? সেটা আপনার ব্যাপার। আমি নিশ্চয়ই আপনার দায়িত্ব নিয়ে রাখিনি। আপনার মুখ, আপনার যা ইচ্ছা হবে সেটা আপনি বলবেন। আমি এত গর্ব করে সবাইকে বলেছিলাম যে আমি খুব ভাগ্য করে মেয়ে পেয়েছি। আমার মুখটা কোথায় যাবে একটু ভেবে দেখেছো? মিসেস মাধবী দেবী, সরি মিস মাধবী দেবী, আপনার এই গর্ব করে বলার জন্য আমি দায়ী। তার জন্য আমাকে প্লিজ জিজ্ঞেস করবেন না আপনি আপনার আত্মীয় স্বজনদের কি বলবেন। আর কিছু? তুমি এখন কোনো কথা বোঝার মতো অবস্থায় নেই রিমি। তোমাকে এখন আটকাতে গেলেও তুমি কিছু বুঝতে পারবে না। তোমার বয়স অল্প, এই বয়সে সবাই এই ধরনের সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন এমন একটা সময় আসবে, তুমি যখন সব বুঝতে পারবে, এমন যেন দিন না আসে যে তোমার পাশে কেউ নেই, কাউকে তুমি চেয়েও পাচ্ছ না। আমি একটা কথা বলবেন? আপনি তো আমার থেকে অনেক বড়, তা আপনি আপনার জীবনে কি পেলেন? কিছুই তো পাননি, কিন্তু অথচ দেখুন আমি এত কম বয়সী হয়েও আমার কোম্পানিটাকে নাম্বার 1 করে দিই। আমার পাশে সবাই আছে। আর আপনি এই যে এত বড় বড় লেকচার দিচ্ছেন, আপনি একবার নিজের দিকটা দেখুন। আগে দেখুন যে আপনি কোন জায়গায় আছেন, আপনার পাশে আদৌ কেউ আছে কিনা, তারপর অন্য কাউকে বলতে আসবেন। রিমি, কথাগুলো আমি সবই শুনলাম, তুমি যা বললে ভেবে বললে তো? না ভেবে বলার তো কিছু নেই। আই ডোন্ট থিঙ্ক আপনার কাছে আপনার ছেলে ছাড়া আর কেউ আছে। আত্মীয় স্বজন বলতে আপনার আর কে থাকবে বলুন? পাড়ার প্রতিবেশী কেউ, তাদের কাছে একটু না হয় মিথ্যা কথাই বলে দেবে।
বাঁচার জন্য তো সব মানুষই মিথ্যা কথা বলে। এটুকু ছেলের মুখের দিকে তাকিয়ে করে দেবে। তুমি তুমি এসব আমাকে কি বললে? আমার জীবনে কেউ নেই, সত্যি তো নেই রিমি। আমার বাবু তন্ময় ছাড়া আমার আর জীবনে সত্যি কেউ নেই। আমাকে ছেড়ে যেও না, আমি সত্যি একা হয়ে যাব। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। এরকম পায় আমার অনেকে পড়ে। তাই বলে আমি যদি এখন সবাইকে দয়া করতে আরম্ভ করে দিই তাহলে তো আমাকে রাস্তায় বসতে হবে। শুনুন, আপনার এসব নেকা কান্না না আমি আগেও দেখেছি। তাই জন্য প্লিজ আর এরকম করে কাঁদবেন না, কারণ আপনার মতো মানুষের সঙ্গে আমার স্ট্যাটাস চলে না। একবার নিজেকে দেখেছেন কোন স্ট্যাটাসে বিলং করেন আপনি? আরে কোথায় রিমি চৌধুরী আর কোথায় আপনি? একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার ছেলেকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র এই দিনটা দেখাবার জন্য। আপনার আর কিছু বলা আছে নাকি আমি আসতে পারি? মিস মাধবী দেবী। তুমি বলো, তুমি চাও না যে তোমার মা আবার হাসুক, আবার আগের মতো হয়ে যাক, তোমাদের সংসারে সব হারানো সুখগুলো ফিরে আসুক? চাও না? তুমি বলো, চাও না তুমি যেও ফিরে আসুক? না না, আমি চাই না, ও ফিরে আসুক। এতে তোমার সরি বলার কি আছে? না গো, এতে তোমার কোনো ভুল নেই। এটা আমার নিজের কপাল। না তন্ময়, আমারও দোষ আছে। বন্ধু হয়ে তোমাকে আমার আগে থেকেই সচেতন করে দেওয়া উচিত ছিল যে রিমিকে যাতে তুমি না বিয়ে করো, কিন্তু আমি তা করিনি। আমি দিনের পর দিন তোমায় বলে গেছি যাতে তুমি রিমিকে বিয়ে করো। বিশ্বাস করো তন্ময়, আমি তোমায় ইচ্ছে করে বিপদের মুখে ঠেলে দিইনি। আমি ভেবেছিলাম তুমি ওর সাথে ভালো থাকবে, কিন্তু আমার বোঝা উচিত ছিল যে রিমি চৌধুরীর মতো একটা অহংকারী মেয়ে কোনোদিন বদলাতে পারে না। বোঝা উচিত ছিল যে গিরগিটির মতো রং পাল্টায়, আর এই স্বভাবটা ওর কোনোদিন যাবে না। আসলে কি বলতো, এত বড় একটা বাড়ির মেয়ে, এত বড় একটা বিজনেসম্যানের মেয়ে যে এত ছোট মানসিকতার হতে পারে আমার জানা ছিল না। সব দোষ আমারই, সব দোষ আমার। না গো, তোমার এতে কোনো দোষ নেই। আমি নিজেই ওকে বুঝতে পারিনি। আমি এতদূর নিজে বোঝার পরে আমি ওকে চিনতে পারলাম না। তুমি বা কি করে চিনবে? হ্যাঁ, ওই যে বললাম না,
ভগবান যার কপালে যেটা লিখে পাঠায় সেটাই হয়। এটা হয়তো ভগবানই আমার কপালে লিখে পাঠিয়েছিল। তাছাড়া একটা কথা জানো কি, কত প্রেমিক প্রেমিকা তো এতদিন প্রেম করে ভালোবাসা করে বিয়ে করছে, তাদের সম্পর্কই টিকছে না। সেখানে আমার তো একটা ছোট্ট সম্পর্ক। তুমি এটা নিয়ে ভেবো না, কষ্ট পেও না তুমি। না তন্ময়, আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। আমি মাসিমার সাথে কথা বলে বুঝলাম যে কতটা ভেঙে পড়েছে মাসিমা। রিমিকে বহু না মেয়ে ভেবেছে সে, আর রিমি এইভাবে ঠকিয়েছে। ঠিক করেন তন্ময়, আমি রিমির সাথে গিয়ে কথা বলি ওর বাড়িতে, ওকে বোঝাই আমাদের না রিমিকে যেভাবেই ওকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে, তোমার জন্য না হলো মাসিমার জন্য। না না, তুমিও বাড়িতে যেও না। তুমি গেলে ওরা তোমাকে অপমান করবে, আর না, আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি আমার বন্ধু, আমি চাই না আমার জন্য তুমি ওর কাছে কথা শোনো, অপমান হও। তুমি বললে না আমি তোমার বন্ধু, বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য একটু অপমানিতও হই তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু অ্যাটলিস্ট তোমার লাইফে তোমার রিমি তো ফিরে আসবে, মাসিমা তার মেয়েকে তো ফিরে পাবে। আই ডোন্ট কেয়ার, আমাকে যেতেই হবে। তুমি প্লিজ আমায় না বলো না, প্লিজ। মাসিমা কি নাম যেন একটা হয়ে গেছে জানো, আমার কাছে খুব কাঁদছিল। প্রথমে না আমাকে লুকানোর চেষ্টা করছিল যে রিমি এরম করেছে, তারপরে থাকতে পারিনি। আমি মাসিমাকে এভাবে দেখতে পারবো না, আমাকে যেতেই হবে প্লিজ। আর তোমাকেও আমার সাথে কোঅপারেট করতে হবে। তুমি বলো তুমি চাও না যে তোমার মা আবার হাসুক, আবার আগের মতো হয়ে যাক, তোমাদের সংসারে সব হারানো সুখগুলো ফিরে আসুক? চাও না তুমি? বলো, চাও না তুমি যেও ফিরে আসুক? না না, আমি চাই না, আমি চাই না ও ফিরে আসুক। যে একবার চলে গেছে সে আর ফিরে আসুক আমি চাই না। আমি জানি আমার মা খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পাবে, কিন্তু আমি আমার মাকে মানিয়ে নেব, ঠিক মানিয়ে নেব। আমি এতদিন ও নাটক করে আমার মাকে যে ভালোবাসাটা দিয়েছে, আমি সেই ভালোবাসাটা আমার মাকে ফিরিয়ে দেবো। আমি নিজে চাই না আমিও ফিরুক, শুধু হ্যাঁ, তুমি শুধু আমার পাশে এরকম বন্ধুর মধ্যে দেখো। তন্ময়, আমি তোমার বন্ধু, তাই জন্যই তো তোমার ক্ষতি হতে এভাবে দেখতে পাচ্ছি না। তুমি ভুল করছো তন্ময়। মাসিমার যে অবস্থা, তাতে রিমিকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। নইলে মাসিমা সারা জীবন কাঁদবে, আর আমি মাসিমাকে এভাবে দেখতে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো তন্ময়, তোমার জন্য না হলেও মাসিমার জন্য রিমিকে ফিরিয়ে আমাদের আনতেই হবে। এরকম তো হতে পারে বলো যে আমরা যদি ওকে রিকোয়েস্ট করি হয়তো ভালো হয়ে যাবে, হয়তো আবার ফিরে আসবে, আবার তোমার আগের লালি হয়ে যাবে। প্লিজ তন্ময়, তুমি এভাবে নিজেকে শাস্তি দিও না, মাসিমাকে শাস্তি দিও না। আমি তোমার কাছে হাত জোর করছি, রিমিকে ফিরিয়ে আনো। শান্ত হাওয়ায় আবার
তাতে তো আপনার কোনো দোষ নেই দিদি। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি যে আপনাকে মুখ দেখানোর ভাষা আমার নেই, কিন্তু আপনি মা, আমিও মা। মা হয়ে মায়ের কষ্ট বুঝবো না বলুন?